দেখেন, আমি বলে শেষ করে দিই, এত ভালোবাসা এই তো আছেই। আপনি দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং জামাতা, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা। তার নামে, তার নাম টুপির মধ্যে লিখে ওই টুপি ব্যবহার করা হয়, আছে না আমাদের দেশে? কেমন কত বড় আশেক হইলে এটা সম্ভব যে রাসূলের সুন্নত টুপির মধ্যে আলীর নাম লিখে রাখা হয়, আলীর নাম লিখে রাখা হয়। এত মুহাব্বত যারা করে, এইটা বোঝা গেল আলীকে ভালোবাসে নাকি রাসূলকে বেশি? কারে? বুঝলেন না? ভালোবাসার কথা কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসতে হবে কারে বেশি? রাসূলকে। রাসূল বলেছে, তাহলে তুমি প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এখন রাসূলের ভালোবাসা অন্তরে আছে লুকাইয়া, আর আলীর ভালোবাসা টুফির মাধ্যমে ভাসমান, হ্যাঁ, প্রকাশ। আপনি বুঝা গেল রাসূল থেকে বেশি ভালোবাসলেন না আলীরে? কি বলেন? আপনি তো মোহাব্বত করে রাসূলকে ভালোবাসা মুহাম্মদ না লাগাইয়া আলীর নাম লাগাইলেন কেন? এখানে একটা গাবলা বোঝা যায় না? এই গাবলাগুলো যারা নিজেদেরকে রাসূলের আশেক বলে দাবি করে, আশেকে রাসূল বলে পরিচয় দেয়, সুন্নি বলে পরিচয় দেয়, এই লোকগুলো বেশিরভাগ এই কাজগুলো করে থাকে। সুন্নি, আমরাও সুন্নি, সবাই সুন্নি। সুন্নি না হইলে উপায় নাই, সুন্নি না হইলে কি নাই? উপায় নাই। যারা নিজেরা জোর দিয়া সুন্নি দাবি করায়, তারা এই কাজগুলো করে। টুপির মধ্যে আলীর নাম, টুপির মধ্যে কার নাম? আলীর নাম। আমি বলতে চাই, যারা এত মুহাব্বত কইরা রাসূলের নাতির শানে নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আজকে তারা কোথায়? আজকে কয়েকদিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একজন বেয়াদবি করেছে, একজন পুলিশ অফিসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, খারাপ ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সে মেনে নিচ্ছে না। সেও মুসলমানের সন্তান, তবুও সে কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, এমন স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে। আজকে অনেক উলামায়ে কেরাম, অনেক আহলে হক উলামায়ে কেরাম এটার ব্যাপারে প্রতিবাদ করছে, প্রতিবাদ স্বরূপ বক্তব্য দিচ্ছে, বিভিন্ন বয়ানে বলছে। কিন্তু যারা রাসূলের ঠিক একই সময় যারা রাসূলের শানে, রাসূলের নাতিকে মুহাব্বত করে রক্ত ঝরাচ্ছে, তাদের মুখ থেকে প্রতিবাদ নাই। তারা রক্ত ঝরায় হুসাইনের জন্য, রাসূলের নাতি বইলা, কিন্তু রাসূলকে গালি দিচ্ছে, তাদের খবর নাই, তারা অচেতন। রাসূলকে গালি দিচ্ছে, খবর নাই। রাসূলের ইসলাম ধ্বংস করার পায়তারা করছে, তাদের কোনো খবর নাই। তাহলে বোঝা গেল কি তারা রাসূলকে ভালোবাসে? হ্যাঁ, তারা রাসূলকে ভালোবাসে না। রাসূলকে ভালোবাসে, আবার তারা হায় হুসাইন, হায় আলী, আবার এই ধরনের কিছু স্লোগান রয়েছে ওদের মধ্যে, আছে না? এই স্লোগানগুলো দেওয়া বৈধ না। অনেক সময় অনেক স্লোগানের মধ্যে শিরকি শব্দ চলে আসে, হ্যাঁ, শিরকি শব্দ চলে আসে, এগুলা বলা যাবে না, রক্ত ঝরানো যাবে না। এই যদি আপনি ইবাদত করবেন, মুহররম মাসে আমি প্রথমে আমল করার কথা বলছি আপনাদেরকে, নাকি নিষেধ করছি যে এই মাসে কিছু করা যাবে না? আমি প্রথমে হাদিস কয়েকটা নাম্বার সহ বলে দিছি, বলছি, এবং সম্মানিত কত এটা আল্লাহ বলছে, কোরআন থেকেও আয়াত বলছি না? বইলা বলছি যে আল্লাহ প্রথমে এই মাসকে সম্মানিত করেছেন আগে থেকেই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আমল দিয়েছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করতে বলেছেন। এখন আবার এগুলা বলছি কেন? এগুলো আপনারা যারা নাকি রক্ত ঝরাচ্ছে আর মিছিল করছে, তারা রোজা রাখে না, তারা রোজা রাখে না। রাসূল যেই আমল করতে বলেছে সেইটা করে না, তাদের এই আমলগুলো রাসূলের আমলের বিরুদ্ধে। এই কারণে তাদের এই আমলগুলো বদআ আমল, এটাকে বলা হয় বেদাত। কি বলা হয়? বেদাত। আর বেদাতকারী কি? গোমরাহি। সমস্ত গোমরাহিগুলো কি? জাহান্নামী। সমস্ত গোমরাহিগুলো জাহান্নামী। এই আমলের মাধ্যমে জাহান্নাম নির্ধারণ হবে, জান্নাত নয়। আপনি মুহাব্বত করলেই শুধু জান্নাত পাওয়া যায় না। আপনি মুহাব্বত শয়তানকেও করতে পারেন, কি? শয়তানকেও মুহাব্বত করতে পারেন, তাইলে কি জান্নাত পাবেন? শুধু মুহাব্বত করলে জান্নাত হয় না, সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করতে হবে। কি বলেন? সঠিক পন্থায়, শুধু
রাসূলের দেখানো পথের বিরুদ্ধাচরণ কইরা আপনি কি করতে পারবেন না? মহব্বত করতে পারবেন না। তো এই আমলগুলো থেকে বিরত রেখে আমরা আমল করব রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে?